আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। লাইফের ফার্স্ট টাইম আজকে স্নোর উপর হেঁটে যাচ্ছি, অন্যরকম একটা ফিলিংস। সেই লাইফের ফার্স্ট টাইম বলে কথা, যদিও হাত পা সব বরফ হয়ে যাচ্ছে, বাট এনজয় করতেছি। আমার পিছনে যদি দেখাই একটা মাঠ, এই মাঠটা দেখেন, আইসের গভীরতা কতটুকু যদি আপনার খেয়াল করেন আমার পায়ের দিকে, এক কথা অসাধারণ। হচ্ছে বর্তমান পরিস্থিতি। এটা যাচ্ছি বরফের উপর দিয়ে, আশেপাশে অবস্থা দেখতে পাচ্ছেন। বরফের উপর হেঁটে যাওয়ার অভিজ্ঞতা, ও মাই গড। আসলে কোনো উদ্দেশ্য নেই, আমার অনুভূতি প্রকাশ করার জন্য ভিউটা দেখতে পাচ্ছেন। আমার হাতে আইস এবং আমার চতুর্দিকে আইস, পুরো এলাকায় আইসে আবৃত হয়ে গেছে। যত দূর চোখ যায় আইস আর আইস, যেখানে হাত দিবে সেখানে আইস, ঠিক আছে। তো আজকে জাস্ট ভিউটা করার উদ্দেশ্য হলো আমার এক্সাইটমেন্টটা আপনার সাথে তুলে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কিভাবে আমার গাছ সাদা হয়ে গেছে বরফে। তো ইউরোপে আসার অন্যতম একটা উদ্দেশ্য হলো একটা জিনিস উপভোক্তিটা, এই জিনিসটা দেখা বা অনুভূতি প্রকাশ করা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট ভালো লাগছে এবং আমার আলহামদুলিল্লাহ অনেক ইচ্ছা, আমার মনের ইচ্ছাগুলো সব আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করছে। আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে, আল্লাহ কাছে লাখ শুকরিয়া যে আসলে আমি আজকে এই একটা আমার লাইফের একটা ইতিহাস সাক্ষী হলাম, যে আমার লাইফে একটা ভালো কিছু করলাম, বা মানে ভালো বলতে আমার একটা লাইফের ইচ্ছা কাছে পূরণ হলো। তো এটা আসলে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর, কারণ হচ্ছে কি প্রচুর শীত। হয়তো আমার হাতে গ্লাভস, তারপর হচ্ছে পায়ের জুতোর আসলে শীতের না, মোটামুটি চলে, বাট শীতের জন্য না বা স্নো আইসের জন্য না। তো এখানে পাওয়াটা ব্যথা করতেছে মোটামুটি ঠান্ডার কারণে।
আর এমনিতে পুরো ড্রিমা অস্থির অবস্থা হয়ে গেছে। তো সব মিলায়া যেরকম আনন্দ এবং অনুভূতি ভালো, তেমনি অনেক শীতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। দেখে তো অবস্থা দেখতে খেয়াল করেন, সুন্দর লাগতেছে পিছনে। তো এ হচ্ছে আজকে অনুভূতিটা আমার সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আপনার যদি পিছনে একটু খেয়াল করেন দেখা যায় ইনশাল্লাহ ভিডিও আসবে এবং সামনে আরও দিনগুলো অনেক আপনার সাথে শেয়ার করবো আমার যে বর্তমান কী অবস্থা। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল আমাকে সাপোর্ট করবেন এবং রোমানিয়া সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য এবং অপরূপ সৌন্দর্য ইনশাল্লাহ আপনার সাথে তুলে ধরবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন। সবতি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।